দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব, একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছর বরণ। আমরা আজকে এখানে পানি বর্ষার অনুষ্ঠানে এনজয় করতে আসছি, যেন সবার শুভকামনা হয়, মৈত্রী পানি মেরে আমাদের এরকম একটা অনুষ্ঠান করার অনেক একটা বড় একটা ফিল। চট্টগ্রামে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চালক ও হেলপারের ১৬৪ ধারায় জবানবন্দি। এখনো পলাতক সুপারভাইজার, হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কিশোরী। কক্সবাজারে কলাতলী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে উত্তেজনা। আগাম নোটিশ ছাড়া দোকান ভাঙার অভিযোগ ব্যবসায়ীদের, প্রশাসনের অস্বীকার। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। বিকাল ৪টায় সদরের রাজার মাঠে শুরু হয় মৈত্রী পানি বর্ষণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশ নেন তরুণ তরুণী, প্রবীণ সহ নানা বয়সী মানুষ। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরের আগমন উদযাপন করেন পাহাড়িরা। মারমা সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী এবং স্থানীয় বাঙালিদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলন মেলায়। হানাহানি, অশান্তি, অহিংসা ভুলে সৌহার্দ্যপূর্ণ দেশ গড়ার প্রত্যয় সকলের। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আজকে এখানে পানি বর্ষার অনুষ্ঠানে এনজয় করতে আসছি, যেন সবার শুভকামনা হয়, মৈত্রী পানি মেরে। তো সকালে উপভোগ করি ভালো মতন। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সাংগ্রাইয়ের সময় পিঠা বানানোর আর আমাদের এরকম একটা অনুষ্ঠান করার অনেক একটা বড় একটা ফিল। দর্শক, এই আয়োজনের বিষয়ে আরো জানবো। বান্দরবান থেকে এখন যুক্ত হচ্ছে সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, উৎসবের সার্বিক আয়োজন কেমন দেখছেন? এখন কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে জানাবেন। বান্দরবানে যে জলকেলি উৎসব সাংগ্রাই, সেটা কিন্তু আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটা চলছে এবং সেই উৎসবের আমেজটা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। রাজার মাঠ এলাকার যে পানি বর্ষণ যেটা চলছে, এক পাশে তরুণ, এক পাশে তরুণী, তারা একে অপরকে পানি ছেটাচ্ছেন এবং এই পানি ছেটানোর মাধ্যমেই তারা বলেন যে তাদের যে পুরনো বছরের ক্লান্তি সেগুলো তারা মুছে ফেলেন। এবং এটা কিন্তু আজকে একেবারে বিকেল থেকেই তাদের এই পানি বর্ষণ খেলাটা চলছে। পাশাপাশি আরেক পাশে যেটা স্টেজ মঞ্চ আছে, সেখানে তারা আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই সাংস্কৃতিক আয়োজনটা কিন্তু রাত পর্যন্ত চলবে। আর এই জায়গায় পাহাড়িদের পাশাপাশি বাঙালি যারা আছেন, পাহাড়ি বাঙালি, অন্যান্য জায়গা থেকে আগত বাঙালি সবাই কিন্তু একসাথে উপভোগ করছেন। তারা নিজেরাও পানি বর্ষণের এই দৃশ্যটা উপভোগ করছেন, কেউ কেউ নিজেও জল ছেটাচ্ছেন এবং এক প্রকার বলতে গেলে যে পাহাড়ি বাঙালির সম্প্রীতি, সেটা এখানে ফুটে উঠছে। পানি বর্ষণের এই দৃশ্যটা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি এবং এই পানি বর্ষণটা তারা যতক্ষণ তাদের এইখানে সম্ভব হবে, মানে আলো থাকবে, ততক্ষণ পর্যন্ত চলবে এবং এইটা দলে দলে ভাগ হয়ে এই দল শেষ হলে আরেক দল আসবে, সেইভাবে তারা পানি বর্ষণটা চালিয়ে যাবেন এবং বিকেল থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেটা রাত পর্যন্ত তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলবে এবং সেটা তারা পাহাড়িদের যে সাংগ্রাই উৎসব, নতুন বছরকে বরণ করার উৎসব, সেটা তারা এই সাংগ্রাই উৎসবে পানি বর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলে তারা চালিয়ে যাবেন। এক কথায় যদি বলতে যাই, এই যে পাহাড়ি জনগোষ্ঠীর মারমা সম্প্রদায়ের যে সাংগ্রাই উৎসব, সেটা তারা যেভাবে উপভোগ করছেন, সেটা সারা দেশের পাহাড়ি বাঙালি সম্প্রীতির যে অনন্য বোধন, যে ঐক্য সম্প্রদায় বাংলাদেশ, সেটারই প্রতিচ্ছবি। শাওন। নিশ্চয়ই জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। পুলিশকে কুপিয়ে পালানোর 52 দিন পর অবশেষে চট্টগ্রামে ধরা পড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান সহ 2 জন। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। পুলিশের দাবি, সেগুলো থানা থেকে লুট করেছিল চক্রের সদস্যরা।
বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত ঝোপে লুকানো ছিল ইতালির তৈরি 7.65 পিস্তল, সাথে 50 রাউন্ড বুলেট। গ্রেফতারের পর এসবের সন্ধান দেয় আরিফ হোসেন মেহেদী, যিনি চট্টগ্রামের পুলিশের ঘুম হারাম করে রেখেছিলেন গত কিছুদিন। পুলিশের দাবি, মেহেদী ও রুবেলের নেতৃত্বে 10 থেকে 12 জনের দল শহর জুড়ে ছিনতাই ও ডাকাতি করে। 50 লাখ টাকার নিচে কোনো চুরি ডাকাতি করে না তারা। এর আগে তাদের আস্তানা ঘিরে ফেললেও ধরা যায়নি। উল্টো গত 25 ফেব্রুয়ারি 2 পুলিশ সদস্যকে কুপিয়ে পালিয়ে যায়। মেহেদী ঠাস করে পিছন থেকে ছুরিটা বের করে এবং সাথে সাথে 3-4 জন ছুরি বের করে ফেলে, বলতেছেন মোটরসাইকেল নলরিজ নইলে বড়ি ফেলে। 50 লাখ টাকার নিচে তারা কখনো চুরি করে না। বিশাল একটা গ্রুপ, এ নিয়ে তারা তাদের হিসাব মতো তারা প্রায় 50 কোটি টাকার উপরে চুরি করছে। তারা এই চুরির টাকাগুলো মূলত 2টা কাজে ব্যবহার করে। একটা হচ্ছে তাদের মাদকের পেছনে, আর একটা হচ্ছে অনলাইন জুয়া। পুলিশ জানায়, মেহেদীর কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি থানা থেকে লুট করা। 5 আগস্ট হামলা চালিয়ে অস্ত্রটি লুট করে নেয় মেহেদী। 5 আগস্টের 1000 মতো অস্ত্র, বিভিন্ন টাইপ এবং ক্যালিবারের অস্ত্র এবং গুলি মিসিং হয়েছে। তো সোফার এখনও আমরা 164টার মতো আমরা অস্ত্র এখন উদ্ধার করতে পারি না, সেই সাথে অ্যামুনিশনও আছে। পুলিশের তথ্য মতে এ চক্রের সদস্যরা গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়ান। ডাকাতির সময় পরেন কমান্ডো পোশাক। মেহেদীর নামে নগরীর বিভিন্ন থানায় রয়েছে 50টি এবং সহযোগী রুবেলের 40টি মামলা আছে বলে দাবি পুলিশের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পর চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাসের চালক ও হেলপার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আজ। তবে আরেক আসামি বাসটির সুপারভাইজার এখনও পলাতক। ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সাথে রাগ করে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের বাস যোগে চট্টগ্রামে আসছিলেন ভুক্তভোগী কিশোরী। পুলিশকে তিনি জানান, বদ্দারহাট বাস স্টেশনে তাকে নামতে না দিয়ে বাসটি চাঁদগাঁও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ করে চালক, হেলপার ও সুপারভাইজার। কাপ্তাই রাস্তার মাথায় ফেলে দিলে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করায়। এই ঘটনায় কিশোরীর মা চাঁদগাঁও থানায় মামলা করেন। এরই মধ্যে হানিফ পরিবহনের চালক লোকমান ও হেলপার হানিফ ধরা পড়লেও সুপারভাইজার মোবারক হোসেন এখনও পলাতক। দেখছে যে নিরীহ মেয়ে, তার সাথে কেউ নাই, ছোট একটা বাচ্চা, এই সুযোগে তারা জোর করে তাকে দর্শন করছে এবং আসামিরা নির্দ্বিধায় স্বীকার করছে যে হ্যাঁ আমরা দর্শন করেছি, আমাদের যা শাস্তি দেন। দর্শনের সহিত জড়িত 2 জন আসামিকে, চালক এবং হেল্পারকে গ্রেপ্তার করেছি এবং সুপারভাইজার পলাতক আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসেছেন কিশোরীর পরিবার। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কক্সবাজার গাড়িতে তুলে দেওয়া বলে সিটাঙে নিয়েছিল। ওইখান থেকে আসার সময় যাত্রী ছিল, কিন্তু সিটাঙে আসানোর পর যাত্রী যখন নামে ফেলছে তখন ওনাকে আলাদা করে ফেলছে ওরা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বিজু উৎসব শেষে ফেরার পথে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকালে জেলা সদরের ভাইবোন ছড়া পার্শ্ববর্তী এলাকায় যৌথভাবে এই অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। অপহৃত ছাত্রদের উদ্ধারের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে বুধবার ভোরে সদরের গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। অপহৃতরা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলরিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রেশন চাকমা এবং শিক্ষার্থী লংইমরো। তারা সকলেই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়েছে। এই বিষয়ে আরও জানবো। খাগড়াছড়ি থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, উদ্ধার অভিযান নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত যে 5 শিক্ষার্থী উদ্ধারের জন্য যে অভিযান সেটা এখনো চলমান রয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন একটা কোনো তৎপরতার সংবাদ আমাদেরকে দিতে পারেনি। অর্থাৎ তারা আমাদেরকে বলছেন যে মূলত এত দুর্গম এবং পাহাড়ি জনপদ হওয়ার কারণে মূলত সেখানে যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াতের একটি ব্যাগ তাদের পেতে হচ্ছে। এছাড়া ওইসব এলাকায়, অর্থাৎ যেসব এলাকায় অপহৃত রয়েছে ধারণা করা হচ্ছে অথবা সন্ত্রাসীরা তাদের যে তৎপরতা বা কার্যক্রম চালান সেটি আসলে বেশ রিমোট একটি এরিয়া বলে ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে, যার কারণে অপহৃতদের উদ্ধারের জন্য একটা ভালো বেশ বেগ পেতে হচ্ছে। আর সবশেষ মিলে আমি একটু আগেই পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত যোগাযোগ ব্যবস্থা একদিকে যেমন বেগ পেতে হচ্ছে তেমনি করে নেটওয়ার্কিং ব্যবস্থার একটি বেশ বেগ পেতে হচ্ছে। সবকিছু মিলে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চলমান থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত অপহৃতের উদ্ধার হচ্ছে বা ভালো কোনো সংবাদ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী সেই উদ্ধার তৎপরতা চালাবেন বলে সেটা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি তথ্য বলে রাখি যে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি, তবে উদ্ধার কার্যক্রমের জন্য তারা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন বলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদেরকে জানানো হচ্ছে। আরেকটি ছোট করে তথ্য জানাতে চাই, মূলত যে অপহৃত উদ্ধার তৎপরতার পাশাপাশি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে আঞ্চলিক সংগঠনের যে একটা দৌরাত্ম্য বা তৎপরতা রয়েছে সেসব এলাকায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সচরাচর গমন করা বা সেখানে পৌঁছানো একটা বেশ ব্যাগের একটি ব্যাপার, সেটি তারা আমাদেরকে বারবার জানাচ্ছেন। শাওন, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। গণপূর্তের জায়গায় গড়ে তোলা কলাতলী বাজারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে বাধা দিয়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। নোটিশ না দিয়ে উচ্ছেদের প্রতিবাদ জানান তারা, তবে নিয়মের ব্যত্যয় হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। সকালে কক্সবাজার শহরের কলাতলী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। গণপূর্তের জমি দখল করে এখানে অবৈধভাবে নির্মিত দোকানপাট থেকে একটি সিন্ডিকেট ভাড়া আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। উচ্ছেদ শুরু করলে অভিযানকারী দলকে বাধা দেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, আগাম নোটিশ ছাড়া দোকানপাট ভেঙে দেয়ায় তারা ক্ষতিগ্রস্ত। তারা 4 লক্ষ টাকা ভাড়া বর্তমানত আতন কিচ্ছা আছে এটি হানু দিব প্রায় 6-7 লাখ টাকার মালামাল। এভাবে যদি একদিনও সময় না দেয় তাহলে কিভাবে কি হয়? যদি আমরা পরিবার নিয়ে কোথায় যাব, কি খাবো, আমরা কি করব? কারণ আমাদের ব্যবসা করে খেতে হয়। আমাদের ব্যবসায়ী যারা এসি রুমে বসে আমাদের খাওয়ার কোনো সুযোগ নাই। ব্যবসায়ীদের অভিযোগ, গত 15 বছর আওয়ামী লীগের নামধারী সিন্ডিকেট এবং 5 আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে আরেকটি সিন্ডিকেট ভাড়া নিলেও উচ্ছেদ অভিযানের সময় পাশে দাঁড়াননি কেউ। ওরা এখন আমাদের কাছ থেকে নিচ্ছে, আমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকাও নিচ্ছে। তোমার আর হনাকাম ব্যবস্থা করে দিও ম্যান হয়ে আর মানে কি বুয়া দিয়ে 15 বছর আওয়ামী লীগ হাই অনেকে ওই এর ভরা বাড়ি তারা সেই 13,000 গই। আইন মেনেই অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে দাবি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। তাদের আসলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কখনোই তারা কোনো যোগাযোগও করেননি বা আমাদের কাছ থেকে লিজ দেওয়ার চেষ্টা করেন। জমির মালিক ছাড়া আর কাউকে নোটিশ দেওয়ার সুযোগ আমাদের নাই আইনগতভাবে, যেহেতু এই জমিটা সরকারি সম্পত্তি এবং এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে লিজ দেওয়া হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে বিভিন্ন দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবহন শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রাইম মুভার ট্রেলার ও ডাম ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবহন শ্রমিকদের কল্যাণে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। এরই অংশ হিসেবে মৃত তহবিল থেকে অনুদান এবং বয়স্ক ভাতা ও পঙ্গু ভাতা দেওয়া হয় বলে জানান। অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল সহ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্স্যুরেন্স কোম্পানিটির চেয়ারম্যান বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা নিশ্চিত করতে পারে সুন্দর ভবিষ্যৎ। দেশের বিমা শিল্পে ও ক্ষুধা দারিদ্র্য বিমোচনে এই কোম্পানি ভূমিকা রাখছে বলে জানান তিনি। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিমা কর্মীরা অংশ নেন। এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকসাহিত্য অন্বেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পাহাড়ে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। এদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে, যা সংরক্ষণের পাশাপাশি সমৃদ্ধ গবেষণা দরকার। কর্মশালায় চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর লেখক, সাহিত্যিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।